কর্মাবাই ছিলেন একজন তেলি, যিনি ভক্ত শিরোমণি কর্মাবাই নামে পরিচিত। তিনি ৩ মার্চ ১০১৭ সালে ঝাঁসি জেলার ঝাঁসি গ্রামে রামজি সাহুর পরিবারে জন্মগ্রহণ করেন। কর্মাবাই কৃষ্ণের খুব বড় ভক্ত ছিলেন। দেশ বিদেশে বসবাসরত কোটি কোটি মানুষের আরাধ্য সাধ্বী ভক্তি শিরোমণি মা কর্মাবাই। দেবী কর্মাবাইয়ের গৌরব গাথা বিগত হাজারো ভক্তিবোধে মানুষের মনে অঙ্কিত হয়ে আছে। বছরের ইতিহাসের পাতায় তার গর্বিত পবিত্র গল্প এবং এর সাথে সম্পর্কিত লোকগীতি, কিংবদন্তি এবং গল্পগুলি প্রমাণ করে যে মা কর্মাবাই কোনো কাল্পনিক চরিত্র নয়। মা কর্মাবাই উত্তরপ্রদেশের ঝাঁসি শহরে বিখ্যাত তেল ব্যবসায়ী শ্রীরাম সাহুজির ঘরে ১০১৭ খ্রিস্টাব্দের চৈত্র কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী সংবত ১০৭৩-তে জন্মগ্রহণ করেন। দিল্লি মুম্বাই রেল লাইনের ঝাঁসি নগর রেলওয়ে জংশন ছিল সাহসী মহিলা গৌরব মহারানী লক্ষ্মীবাইয়ের কর্মস্থল। এই ঝাঁসি শহরে বিপুল সংখ্যক সম্মানিত রাঠুর শাহু পরিবার বাস করে, যারা বিভিন্ন ব্যবসায় নেতৃত্ব দিচ্ছে। মা কর্মাবাই ভাতৃ রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন। শাহু রাজবংশ চলছে শ্রীরাম শাহুর কন্যা কর্মাবাই এবং রাঠুর রাজবংশ চলছে তার কনিষ্ঠ কন্যা ধর্মাবাই থেকে। তাই শাহু এবং রাঠুর উভয়ই তৈলিক বংশীয় সম্প্রদায়ের বৈশ্য সম্প্রদায়। মা কর্মাবাই মধ্যপ্রদেশের শিবপুরি জেলার তহসিল সদর দপ্তর নারওয়ারের বাসিন্দা পদ্মাজি শাহু বিয়ে করেছিলেন। সেই সময় নারওয়ারগড় একটি স্বাধীন রাজ্য ছিল। তার বোন ধর্মাবাই রাজস্থানের নারগড় রাজ্যে শ্রীরাম সিং রাঠুরের সাথে বিয়ে করেছিলেন, যাকে খানচি বলা হতো। আজও রাজস্থানের নারগড়, সিরোহি, পালি, আলওয়ার, যোধপুর, বারমের প্রভৃতি জেলার লক্ষাধিক ভাইদের খানচি বলা হয়। তাদের গোত্র হলো ভাটি, পরিহার, গেহলত, দেউরা, বউ, রানাহা ইত্যাদি, যা রাজস্থান থেকে উৎপন্ন হয়েছিল এবং অন্ধ্র, মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট প্রভৃতি রাজ্যে ছড়িয়ে পড়েছিল। মা কর্মাবাই শৈশব থেকেই পিতার ভক্তি ও জ্ঞান দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন। শৈশবে ভক্ত মীরাবাইয়ের মতোই তিনিও তার মিষ্টি কণ্ঠে শ্রীকৃষ্ণের ভক্তির গান গাইতেন। তিনি কৃষ্ণের শিশুরূপটিকে বেশি পছন্দ করতেন, তাই শিশু কৃষ্ণের বিনোদনের সুমধুর শ্লোকগুলি তার গলা থেকে সহজেই প্রবাহিত হয়েছিল। স্বপ্নেও তার বিয়ে করার ইচ্ছা ছিল না, কিন্তু পিতামাতার জোরাজুরিতে তাকে পার্থিব জীবন ভোগ করতে হয়েছিল। কিন্তু তার মন সর্বদা কৃষ্ণ ভক্তিতে মগ্ন ছিল। মা কর্মাবাইয়ের স্বামীর প্রধান ব্যবসা ছিল তেল। তার বাড়িতে একই সাথে বেশ কয়েকটি ক্রাশার চলে এবং তার তেলের ব্যবসা নারওয়ার রাজ্য এবং অন্যান্য রাজ্যে বিস্তৃত ছিল। তার স্বামীর অর্থের কোনো অভাব ছিল না, তাই তার স্বামী তেলের ব্যবসার প্রসার ঘটান এবং তেল বাইরে পাঠাতে সহজ পাকা পথের প্রয়োজন ছিল। তাই তার স্বামী পথে নদীতে অনেকগুলি সেতু তৈরি করেছিলেন। যাত্রীদের আরামের জন্য রাস্তার ধারে 10 থেকে 10 মাইল দূরত্বে সরাইখানা তৈরি করা হয়েছিল। আজও একটি সেতু নারওয়ার শিবপুরি রোডে এবং অন্যটি নারওয়ার ডাবরা রোডে এবং নারওয়ার থেকে 3 কিলোমিটার দূরত্বে তৃতীয় সেতুটি বরমতী নদীর উপর নির্মিত, যা বছরের পর বছর ধরে মা কর্মাবাইয়েরই সেতু নামে পরিচিত। সেতু ও সরাইখানা নির্মাণের কারণে মা কর্মাবাইয়ের পরিবারকে রাজার বিদ্বেষের শিকার হতে হয়েছিল। তৎকালীন রাজা নলের পুত্র ধোলা মা কর্মাবাইয়ের স্বামীর সম্পদ ও খ্যাতির জন্য ঈর্ষান্বিত হয়ে ওঠে এবং তার তেল ব্যবসা বন্ধ করার জন্য রাজদরবারের একটি ষড়যন্ত্র করা হয়। মা কর্মাবাইয়ের স্বামীকে রাজকীয় আদেশ দেওয়া হয়েছিল যে রাজার হাতি দুরারোগ্য চুলকানি রোগে ভুগছে, যা কেবল তেলে মেশানো ওষুধের দ্রবণ ব্যবহার করে হাতির ঘাট থেকে ডুবিয়ে নিরাময় করা যেতে পারে। তাই 7 দিনের মধ্যে সমগ্র রাজ্যের কংক্রিটের পুকুর তেল দিয়ে ভরাটের নির্দেশ জারি করা হয়। অনেক চেষ্টা করেও নির্ধারিত সময়ে পুকুরটি ভরাট করা যায়নি। সমগ্র তৈলক সম্প্রদায়ের সামনে জীবন, মৃত্যু ও জীবিকার প্রশ্ন ওঠে। এই উপলক্ষে মা কর্মাবাইয়ের স্বামী ও শ্বশুরবাড়ির দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। তার স্বামীর ইচ্ছা অনুসরণ করে ভক্ত কর্মাবাই তার সমস্ত বিবেককে প্রভুর স্মরণে নিবেদন করেছিলেন। তখন ভক্ত কর্মাবাইয়ের কানে ভগবানের বাণী ধ্বনিত হলো এবং পুকুর তেলে ভরে গেল। এ খবর শহর ছড়িয়ে পড়ে। পুরো শহর ভক্ত কর্মাবাইয়ের উল্লাসে প্রতিধ্বনিত হয়েছিল এবং সমগ্র তৈলিক সম্প্রদায় একটি মহাসংকট থেকে মুক্তি পেয়েছিল। মা কর্মাবাইয়ের খ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়ে। উল্লিখিত পুকুরটি এখনো নারওয়ারের বিখ্যাত দুর্গের পূর্ব দিকে রয়েছে, যেটি শুধুমাত্র পাথরের কাজ এবং স্ল্যাব দিয়ে তৈরি, যার ঘাটির সিঁড়ি এমনভাবে তৈরি করা হয়েছে যে একটি হাতিও সহজেই পুকুরে প্রবেশ করতে পারে। এই পুকুরটি ধর্মতালাইয়া নামে পরিচিত, যা কর্মাবাইয়ের ধর্ম সংকটের প্রতীক। তেলি সমাজের গণেশ মূর্তি প্রতি বছর এই ধর্মতালাইয়াতেই বিসর্জন করা হয়। ধুলা রাজার উল্লেখিত কর্মে ক্ষুব্ধ হয়ে মা কর্মাবাই
নরওয়ার ত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং তার স্বামীকে এই রাজার রাজ্যে বেশি দিন না থাকার জন্য অনুরোধ করেন। সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে নরওয়ারের বেশিরভাগ তেলিক সম্প্রদায় রাজস্থানের নারগড় রাজ্যের নেত্রা শহরে বসবাস করতে চলে যায়। পরে যখন রাজা ধুলা শহরের ঋষি, সাধু ও জনসাধারণের কাছ থেকে কৃষ্ণের প্রতি মা কর্মাবাইয়ের ভক্তির অলৌকিক ঘটনা জানতে পারেন, তখন তিনি লজ্জিত ও অনুতপ্ত হতে শুরু করেন। রাজা মা কর্মাবাইকে আবার নারওয়ারে ফিরে আসার আমন্ত্রণ জানান, কিন্তু মা কর্মাবাই রাজস্থানের নারগড় রাজ্যের নেত্রা শহরকে তার কর্মস্থলে পরিণত করেন। কথিত আছে কর্মাবাই নরওয়ারগড় ত্যাগ করার পর নরওয়ারের খারাপ দিন শুরু হয়, রাজ্যে দুর্ভিক্ষ দেখা দেয়, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় এবং মানুষ ক্ষুধায় মারা যেতে থাকে। আরেক রাজা নগর ভারগড় আক্রমণ করেন এবং ধুল রাজাকে ক্ষমতাচ্যুত করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্ত কর্মাবাইয়ের বিশ্বাস আরো দৃঢ় হয়, কিন্তু কর্মাবাইয়ের পুত্র তানাজি খুব অল্প বয়সেই মারা যান এবং এর কিছুদিন পর তার স্বামীও মারা যান। গভীর সুখে নিমজ্জিত সমগ্র ভারতীয় সমাজ। ভক্ত মা কর্মাবাই ক্রন্দন করতে থাকেন এবং তৎকালীন প্রথা অনুযায়ী তিনি তার স্বামীর অন্ত্যেষ্টি ক্রিয়ায় সতীদাহ করার সংকল্প নেন। এমন সময় আকাশ থেকে আওয়াজ এলো, কন্যা, এটা ঠিক নয়, তোমার গর্ভে একটি শিশু বেড়ে উঠছে, সময়ের অপেক্ষা করো, আমি তোমাকে জগন্নাথপুরী পাঠিয়ে দেব, দর্শন দেবেন। মা কর্মাবাই কিভাবে তার প্রিয় শ্রীকৃষ্ণের আদেশ লঙ্ঘন করতে পারে এবং তিনি রাজি হয়েছিলেন, কিন্তু এখন তিনি সংসারের দিকে মুখ ফিরিয়ে বাল কৃষ্ণের ভক্তিতে তার সমস্ত সময় বের করতে শুরু করেছিলেন এবং সময় কাটতে বেশি সময় লাগেনি। 3-4 বছর কেটেছে সন্তানকে মানুষ করতে। মা কর্মাবাইয়ের মন আকাশবাণীর দিকে চলতে থাকে যে কখন আমার আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাব, এবং একদিন হঠাৎ তিনি তার সন্তানকে নিয়ে ঝাঁসিতে তার পিতামাতার বাড়িতে এসে শিশুটিকে তাদের কাছে হস্তান্তর করলেন এবং রাতে তিনি একাকী ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন। সে খিচড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিল সেবন করতে। তিনি জগন্নাথের দর্শন নিতে পায়ে হেঁটে গেলেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে তিনি একটি গাছের ছায়ায় বিশ্রাম নেন এবং কখন যে ঘুমিয়ে পড়েন তিনি তার কোনো হুঁশ ছিল না। এবং যখন তিনি চোখ খুললেন, মা কর্মাবাই জগন্নাথপুরীতে নিজেকে আবিষ্কার করলেন। এই অলৌকিক ঘটনা দেখে মা কর্মাবাই কৃতজ্ঞ চিত্তে ভগবানকে স্মরণ করলেন। মা কর্মাবাই ভগবান জগন্নাথের দর্শনের জন্য মন্দিরের সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলে তার বেহাল অবস্থা দেখে মন্দিরের পান্ডা পুরোহিতরা তাকে মন্দিরে প্রবেশ করতে না দিয়ে সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেন, যার ফলে মা কর্মাবাই সেখানে অজ্ঞান হয়ে পড়েন এবং মা কর্মাবাই সাথে করে ভগবানের জন্য যে খিচুড়ি নিয়ে এসেছিলেন তা পুরোহিতরা সমুদ্রের দিকে ছুঁড়ে ফেলে দেয়। এবং ঠিক সেই সময় জগন্নাথ মন্দির থেকে মূর্তিগুলি হঠাৎ করে কোথাও যেন উদয় হয়ে যায়। এতে মন্দিরে আলোড়ন সৃষ্টি হয়। পুরোহিতরা যখন মূর্তিগুলির সন্ধান করতে শুরু করলেন তখন তারা জানতে পারলেন যে সমুদ্রের তীরে প্রচুর ভিড় রয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ শিশুরূপে মা কর্মাবাইয়ের কুলে বসে তার হাতের খিচুড়ি খাচ্ছেন। এই অলৌকিক দৃশ্য দেখে পুরোহিতরা লজ্জিত হয়ে ভগবানের কাছে ক্ষমা চাইলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ইনাকে মন্দিরে প্রবেশ করতে দাওনি, তাই আমি নিজে এখানে এসেছি। এর সাথে ভগবান শ্রীকৃষ্ণ মা কর্মাবাইকে বর দিয়েছিলেন যে এখন থেকে আমি 56 প্রকার ভোগ গ্রহণ করার আগে খিচুড়ি ভোগ আগে গ্রহণ করব। সমুদ্র তীরে বসবাস করার সময় মা কর্মাবাই প্রতিদিন তার প্রিয় ভগবান শ্রীকৃষ্ণকে খিচুড়ি দিতেন। মন্দির থেকে ভগবান শ্রী জগন্নাথের অন্তর্ধানের পর মা কর্মাবাইয়ের মুখে খাওয়ানো খিচুড়ির কণা দেখে সবাই মা কর্মাবাইয়ের একান্ত ভক্তিমূলক অনুশীলনকে গ্রহণ করেছিলেন। সেই থেকে মা কর্মাবাইয়ের খিচুড়ির প্রথম নৈবেদ্য ভগবান জগন্নাথকে উৎসর্গ করা হয়। জগন্নাথপুরীতে খিচুড়ির প্রসাদ মালপোয়ার সাথে ভক্তদের মাঝে বিতরণ করা হয় এবং প্রতিটি দরিদ্র ধনী দেশি বিদেশি দর্শনার্থী এই ভাতের প্রসাদ খেয়ে অলৌকিক আনন্দ লাভ করে থাকে এবং মন্দিরের বাইরে বিক্রি হওয়া চাল কিনে নেয় এবং তাদের বাড়িতে নিয়ে যায়। এটি আনা হয়েছে কারণ এটি বিশ্বাস করা হয় যে বিবাহ এবং অন্যান্য শুভ অনুষ্ঠানে প্রস্তুত করা খাবারের উল্লেখিত ভাত যোগ করলে খাবারটি কম হয় না, তাই এই প্রবাদটি বিশ্ববিখ্যাত। জগন্নাথপুরীতে সমুদ্রের তীরে বসবাসকারী মা কর্মাবাই দীর্ঘদিন ধরে তার প্রিয় সন্তান কৃষ্ণকে নিজ হাতে খিচুড়ি খাওয়াতেন এবং মা যশোদার মতো নিজের সন্তানের বিনোদন উপভোগ করতে থাকেন। সংবত 1121 চৈত্র শুক্লপক্ষ 1 সাল 1064 পঞ্চ তার ভৌতিক জীবন ত্যাগ করে ভগবানে মিলিত হন। কথিত আছে যে কুড়েগড়ের কাছে যেখানে মা কর্মাবাই তার দেহ বিসর্জন দিয়েছিলেন সেখানে একটি শিশুকে 6 মাস ধরে কাঁদতে দেখা যায় এবং তার মায়ের কাছে খিচুড়ি চেয়েছিল। আমরা আমাদের আরাধ্য মা কর্মাবাইয়ের জীবন থেকে আত্মবিশ্বাস, নির্ভীকতা, সাহস
প্রচেষ্টা, সাম্য এবং দেশপ্রেম শিখি। সে কখনো অন্যায়ের সামনে মাথা নত করেননি। পৃথিবীর প্রতিটি দুঃখ সুখকে তিনি গ্রহণ করেছেন এবং সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছেন এবং পূর্ণ সচ্ছলতার সাথে পারিবারিক জীবনযাপন করেছেন। ভক্তি সহকারে তিনি শ্রীকৃষ্ণকে স্বচক্ষে দেখেন এবং বালকৃষ্ণকে কুলে নিয়ে নিজ হাতে খিচুড়ি খাওয়ান। এখনো পুরী জগন্নাথ রথযাত্রার সময় ভগবান জগন্নাথের রথ তার সমাধির কাছে অল্প সময়ের জন্য থামে। এটা বিশ্বাস করা হয় যে তার দৃষ্টি ব্যতীত রথটি 1 ইঞ্চিও নড়তে পারে না এবং এটি কর্মাবাইয়ের জন্য ঈশ্বরের নিজস্ব পছন্দ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখবেন। রাধে রাধে।